প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স নারেশনের আজকে আমি শেষ পর্ব আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করা যায়। তো তোমরা যদি পিছনের ভিডিওগুলি দেখে থাকো এবং প্র্যাকটিস করে থাকো, আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতেও তোমাদের কষ্ট হবে না। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা জেনে নেই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি। An exclamatory sentence is a kind of sentence that shows sudden emotion or sudden feeling. অর্থাৎ হঠাৎ অনুভূতি, হঠাৎ কোনো ইমোশন প্রকাশ করে যে বাক্যটা, সেটাই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স জেনারেলি এন্ডস উইথ এ সাইন অফ এক্সক্লেমেশন। এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে এই সাইনটা থাকবে, অর্থাৎ এক্সক্লেমেশনের চিহ্ন থাকবে। ঠিক আছে? আমরা আরেকটু বিস্তৃত করে যদি আমরা বোঝাতে চাই তাহলে কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স শোজ দ্য ফিলিং অফ জয় অর ডিলাইট, অর্থাৎ আনন্দের অনুভূতি প্রকাশ করে। দ্য ফিলিং অফ সরো অর গ্রিফ, অর্থাৎ দুঃখের অনুভূতি প্রকাশ করে। দ্য ফিলিং অফ এক্সাইটমেন্ট, উত্তেজনার অনুভূতি প্রকাশ করে। দ্য ফিলিং অফ ওয়ান্ডার, সারপ্রাইজ অর অ্যাস্টোনিশমেন্ট, অর্থাৎ আশ্চর্যজনক অবস্থা অনুভূতিটাও প্রকাশ করে। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেসিক আলোচনা। জাস্ট কি বোঝায় সেটা। এখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্স ডিরেক্ট থেকে আমরা কিভাবে ইনডিরেক্টে রূপান্তর করব, সেটা দিকে আমরা অগ্রসর হই। প্রথমে আমরা দুই একটা রুল জানতে হবে কিছু। সেটা হলো বেসড অন দ্য সেন্স এন্ড মুড অফ দ্য রিপোর্টেড স্পিচ, চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব টু exclaim or cry out with joy, sorrow, grief, wonder, surprise, shout, shout in joy, sorrow, grief, wonder, surprise. অর্থাৎ বাক্যের মুড অনুযায়ী, সেন্টেন্সের মুড ভাব অনুযায়ী সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। এক্সক্লেম উইথ জয় অথবা সরো অথবা ওন্ডার, ক্রাই আউট, জয়, সরো, ওন্ডার ইত্যাদিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি করতে হবে? ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো। ঠিক আছে? আর 3 নম্বরে কি হবে? দ্য ইনডাইরেক্ট স্পিচ বিকামস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ যে ইনডাইরেক্ট স্পিচে যে রূপান্তর করব সেটাকে কি করে রূপান্তর করতে হবে? এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিতে হবে। ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। সকল বাক্যই কি অ্যাসার্টিভে রূপান্তর করতে হয়। আচ্ছা, আর ফলো দ্য বেসিক রুলস, অর্থাৎ এগুলিতে হলো স্পেশালাইজড রুল শুধু এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য, আর যে আমরা পূর্বে সব সেন্টেন্সের জন্য প্রযোজ্য যেটা বেসিক রুলস, অর্থাৎ ওই যে চেঞ্জিং টেন্স, প্রোনাউন, অ্যাডভার্ব এটসেট্রা অ্যালং উইথ দ্য অ্যাবভ, অর্থাৎ এই যে প্রোনাউনের চেঞ্জিং, টেন্স চেঞ্জিং, এগুলিও অ্যাডভার্বের চেঞ্জিং প্রয়োজনে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। প্রথম বাক্যটা হলো, দেখো ডিরেক্টে, হি সেড টু মি, এলাস আই হ্যাভ লস্ট মাই জব। সে আমাকে বলল যে হাই, আমি আমার চাকরিটা হারিয়েছি। তো এটা কিসের অনুভূতি প্রকাশ করছে? অবশ্যই এটা একটা ফিলিংস, ইমোশন প্রকাশ করছে। কিসের ইমোশন? এটা একটা সরো, দুঃখের ভাব প্রকাশ করছে। ঠিক আছে? যেহেতু দুঃখ প্রকাশ করছে, সেহেতু আমরা কি করব? এখানে কি ব্যবহার করেছি? এই যে এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করব। তারপর এই যে আমরা জানি কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি ব্যবহার করব? যে লিঙ্কার দ্যাট ব্যবহার করব। তারপরে দেখো এই অংশটা কিন্তু অ্যাসার্টিভ। ঠিক আছে? আচ্ছা, আই, আইটা কোন পার্সন? আইটা হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন আমরা জানি বেসিক রুলের মধ্যে ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? সেই যে রিপোর্টিং ভার্ব সেড, এই সেড এর সাবজেক্টকে, সাবজেক্ট হলো হি, হি কে ফলো করবে। তো হি তো প্রোনাউন হয়ে আছে, আমরা এখানে এটা হি বসাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হ্যাভ লস্ট, সেটা প্রেজেন্ট পারফেক্ট। ওই যে টেন্স চেঞ্জিং এর নিয়মটা, প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট হয়ে গেল। আমরা এখানে হ্যাড লস্ট।
মাইটা চেঞ্জ হয়ে কি হলো হিজ। কেন হলো? মাই দেখো এটাও কিন্তু ফার্স্ট পার্সনের পসেসিভ ফর্ম। ওই যে হি, তো হিটার পসেসিভ ফর্ম হলো হিজ, এই কারণে আমরা এখানে হিজটা ব্যবহার করলাম। ঠিক আছে, আশা করি প্রথম বাক্যটা বুঝতে অসুবিধা হয় নাই। আচ্ছা, এবার দ্বিতীয় বাক্যটা আসো। দ্য প্লেয়ার্স সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এটা বোঝাই যাচ্ছে, হুররে দিয়ে বোঝাই যাচ্ছে এটা কি প্রকাশ করছে, এটা একটা আনন্দ, এক্সাইটমেন্ট অফ জয়। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, দ্য প্লেয়ার্স এক্সক্লেমড উইথ জয় ব্যবহার করবো। এই যে এক্সক্লেমড উইথ জয় ব্যবহার করলাম। ঠিক আছে, আগেরটা ছিল সরো, এখানে আমরা জয় ব্যবহার করলাম কারণ এখানে আনন্দ প্রকাশ করছে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা লিঙ্কার কি ব্যবহার করলাম, দ্যাট ব্যবহার করলাম। তারপরে কি আছে দেখো, এই যে এই অবস্থাটা, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রথমেই আছে। ঠিক আছে, তো উইটা কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম। ফার্স্ট পারসন কাকে ফলো করবে, উই যে দেখো ইজ সেইড রিপোর্টিং ভার্ব, এটা সাবজেক্টকে ফলো করবে, দা প্লেয়ার্স। তো দা প্লেয়ার্স এর প্রোনাউন করতে হবে। দা প্লেয়ার্স এর প্রোনাউনটা কি হলো দে। ঠিক আছে, আমরা এখানে দে বসালাম। তারপরে দেখো হ্যাভ ওন, এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই কারণে আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তো এই যে দেখো পরিবর্তন করে কি করলাম, হ্যাড ওন ব্যবহার করলাম দা ম্যাচ। তাহলে পুরো বাক্যটা কি হলো, দ্য প্লেয়ার্স এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দা ম্যাচ। ঠিক আছে, আচ্ছা আসো এবার আমরা পরবর্তী বাক্যটার মধ্যে যাই। আচ্ছা, ফরিদুল said to ফাহিম, ফরিদুল ফাহিমকে বলল, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কত চমৎকার পাখি এটা। ঠিক আছে, এখানে কি প্রকাশ করছে, এখানেও তো আনন্দ প্রকাশ করছে। এই কারণে আমরা কি দিলাম, ফরিদুল ক্লেমড উইথ জয় ব্যবহার করলাম। তারপরে আমরা এই যে লিঙ্কার ব্যবহার করলাম ইনভার্টেড কমা তুলে দিয়ে, এটা লিঙ্কার ব্যবহার করলাম দ্যাট। আচ্ছা, তারপরে আমরা সাবজেক্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে সাবজেক্টে কি আছে, ইট আছে, এখানে ইটে বসিয়ে দিলাম। আচ্ছা, ওকে। তারপরে দেখো এখানে আছে ইজ, ইজটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, এটা চলে যাবে পাস্ট ইনডিফিনিটে, ওই যে টেন্স চেঞ্জিং এর নিয়ম অনুযায়ী আমরা দিয়ে দিলাম এখানে ওয়াজ। আচ্ছা, তারপরে এ আছে, তো এ বসাই দিলাম। তারপরে আমরা ভেরি ইউজ করলাম। ঠিক আছে, ভেরি নাইস ভার্ড। হ্যাঁ, আমরা টোটাল বাক্যটা কি হলো, ফরিদুল এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা এরকম বাক্য দেখি, সেম। হি সেড টু মি হোয়াট এ ফানি বয় ইউ আর। তো এটাই আমরা এক্সক্লেম উইথ জয় বা সরো দিলাম না, আমরা এখানে সরি এখানে কি দিলাম, জয় দিলাম। আমরা এখানে শুধুমাত্র শুধু এক্সক্লেম দিলেও হবে। ঠিক আছে, আচ্ছা তো এখানে কি দিলাম, ক্রাইড আউট ইন জয়, এটা আমি ব্যবহার করলাম। ঠিক আছে, সবসময় এক্সক্লেম ব্যবহার করলাম না, এখানে ক্রাইড আউট ইন জয় ব্যবহার করলাম। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, লিঙ্কার ব্যবহার করলাম দ্যাট, এই যে দ্যাট ব্যবহার করলাম। এরপরে দেখো কি হলো, হোয়াট এ ফানি বয় ইউ আর, এক্সক্লেমেটর, এটাকে কি করতে হবে, আমরা অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভে রূপান্তর করতে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টটা কোনটা, এই যে দেখো ইউটা হলো সাবজেক্ট। ঠিক আছে, ইউটা যদি সাবজেক্ট হয়, হ্যাঁ ইউটা কোন পার্সন, এটা হলো সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন আমাদের যে রুল আছে, সেকেন্ড পার্সন কাকে ফলো করবে, এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টটাকে ফলো করবে। অবজেক্টটা কোনটা, অবজেক্ট হলো মি। আচ্ছা, তো মিটাকে আমাদের এখানে আনতে হবে। তো মিটা যদি এখানে সাবজেক্ট হিসেবে আসে, তাহলে এটাকে কি করতে হবে, আই করতে হবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এই এরপরে দেখো আর, এটা হলো প্রেজেন্ট ফর্মে আছে, তো একে করতে হবে পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। তো এটা এই কারণে হলো ওয়াজ আয়ের সাথে ওয়াজ হবে, এটা সিঙ্গুলার এই কারণে। আচ্ছা, তারপরে তো এ ভেরি ফানি বয়। ঠিক আছে, ব্যবহার করলাম। আচ্ছা, এখানে এ ভেরি ফানি এবং আরেকটা রুল আছে, আমি একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, তারপরে দেখো
পরের বাক্যটা, হি সেড হাউ ফাইন হার রাইটিং ইজ। সে বলল তার লেখা কত সুন্দর। ঠিক আছে, আচ্ছা। তো এটাকে যদি ইনডাইরেক্ট করি আমরা কি দিলাম, দেখো আমরা জয় দিলাম না, সরো দিলাম না, এখানে কি সারপ্রাইজ দিলাম। ঠিক আছে, অথবা আমরা যদি শুধু এক্সক্লেমড ইউজ করতে পারি। মনে করলাম যে আমি কিছু বুঝি না, আনন্দ না দুঃখ না, আমরা শুধু এক্সক্লেমড ইউজ করলাম, তাও হবে। হি এক্সক্লেমড দ্যাট। ঠিক আছে, আর রাইটিং সাবজেক্ট, এই যে হার রাইটিংটা নিয়ে আসলাম। তারপরে এই যে দেখো ইজ আছে, ইজটা প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা কি করলাম, এই যে পাস্ট ফর্মে রূপান্তর করে দিলাম ওয়াজ। তারপরে আমরা কি দিলাম, ভেরি ব্যবহার করলাম। তারপরে ফাইন তো ফাইনই আছে। ঠিক আছে, কি ধরলো, এক্সক্লেমড দ্যাট হার রাইটিং ওয়াজ ভেরি ফাইন। আচ্ছা আচ্ছা, তারপরে সর্বশেষ বাক্যটা দেখো, হি সেড টু মি হোয়াট এ ফুল ইউ আর। ঠিক আছে, আচ্ছা, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এখানে কি দিলাম, এখানে ওয়ান্ডার ব্যবহার করলাম। ঠিক আছে, ওয়ান্ডার ব্যবহার করলাম। ওয়ান্ডার যে ব্যবহার করলাম কেন করলাম আমরা, কারণ এটা কিন্তু আশ্চর্য হয়েছে, হতবাক হয়ে গেছে। হোয়াট এ ফুল ইউ আর, তুমি কত বোকা। ঠিক আছে, আচ্ছা। তো এটা কি হলো, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। তারপরে আমরা কি দিলাম, দ্যাট ব্যবহার করলাম, লিঙ্কার। আচ্ছা, তারপরে কি আছে, এই যে দেখো ইউ সাবজেক্ট, এখানে এটাকে অ্যাসার্টিভ করতে সাবজেক্ট করতে করতে ইউটা কাকে ফলো করবে, সেকেন্ড পারসন, এই যে অবজেক্টটাকে ফলো করবে রিপোর্টিং ভার্বের। তো এটা অবজেক্টিভ ফর্মটা সাবজেক্টিভ ফর্মে আসলে কি হয়ে যাবে, আই। আচ্ছা, আর এটা কি হইব, এই আয়ের সাথে পাস্ট ফর্ম যদি করি, আর তো ওয়ার হবে না, আয়ের সাথে ওয়াজ হবে। আই ওয়াজ এ গ্রেট ফুল। আচ্ছা দেখো, আমরা আগের বাক্যের মধ্যে ভেরি ইউজ করছি, আর এই বাক্যটাতে আমরা গ্রেট ব্যবহার করেছি। এটা একটু খেয়াল করো, আমরা কোথায় ভেরি ব্যবহার করব আর কোথায় গ্রেট ব্যবহার করব, এটা জানা দরকার। আমরা কি নিচে একটা নোট দিয়ে দিলাম, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ আর গ্রেট প্লাস নাউন। অনেকে মনে করতে এই ফুল ফুল কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, ওকে। আর এই কারণে আর্টিকেল ব্যবহার হয়েছে। যখন গ্রেটের পরে সবসময় কি থাকবে, নাউন থাকবে, আর ভেরির পরে অ্যাডজেক্টিভ। যেমন ওই যে দেখো ভেরি ফাইন, ফাইন এটা অ্যাডজেক্টিভ, এই কারণে আমরা ভেরি ব্যবহার করছি। আর এই ফুলটা কি নাউন, এই কারণে আমরা গ্রেট ব্যবহার করেছি। আশা করি তোমরা এই পার্থক্যটা বুঝতে পেরেছো। আর এটা একটা খুব একটা জটিল বিষয় না, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জিং। তো আমি আশা করি তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখেছো এবং একটু বুঝেছো। তো যদি এটা বুঝে থাকো তোমরা, তাহলে আমি মনে করবো যে আমার শ্রমটা সার্থক হয়েছে। আর আরেকটা কথা বলে রেখে, আমি এই যে আলোচনাটা করলাম, এটা হলো এই ইয়েতে কি জানি সেন্টেন্স ন্যারেশনের যে চেঞ্জিং। এখন আমাদের পরীক্ষাতে, বিশেষ করে এসএসসি পরীক্ষাতে প্যাসেজ ন্যারেশন আসবে। এই সেন্টেন্স ন্যারেশন গুলি হলো বুনিয়াদি আলোচনা। এই সেন্টেন্স ন্যারেশন যদি না জানো, তাহলে তোমরা প্যাসেজ ন্যারেশনটা করতে পারবে না। আশা করি তোমরা এসএসসি স্টুডেন্টরা যারা আছো, তারা প্যাসেজ ন্যারেশনটা খেয়াল রাখবে। আমি অচিরেই প্যাসেজ ন্যারেশনের আলোচনাটা রাখবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।